নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের মোচা চিংড়ি রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে একটা গোটা মোচাকে পুরো কেটে নিয়েছি। আর কাটার সময় এটাকে আমি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই জল সমেতই আমি এবার প্রেশার কুকারে দিয়ে দেব। দিয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে নেব। মোচা কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমরা সিটিটা মারবে, কারণ কোনো মোচা খুব অল্পেতে সেদ্ধ হয়ে যায়, আবার কোনো মোচা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্য তোমরা বুঝে দেবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মোচাতে দেওয়ার জন্য আমি কিছু আলু এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দেব। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। এই রকমভাবে সুন্দর করে লাল লাল করে একদম ভেজে আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো, আর একটু বড় পাত্রে তুলবো। কারণটা তোমরা কিছুক্ষণ বাদে বুঝতে পারবে। এরপরে আমি এখানে কুচো দেশি চিংড়ি নিয়েছি। সেই চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে তারপরে সেগুলোকেও ভেজে একটা পাত্রে তুলে নেব। এই যেই পাত্রে আমি আলু নিয়েছিলাম, বলেছিলাম একটা বড় পাত্র, সেটার মধ্যে মোচাটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেইখান থেকে সেই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এরপরে আমি এখানে মশলা হিসাবে নিয়েছি আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। জিরের গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না, চেষ্টা করবে তোমরা জিরে বাটা দেওয়ার। পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব আর পরিমাণ মতো হলুদ দেব। এই সব কিছু দিয়ে মোচাটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। আমার রান্না করার পদ্ধতিটাই এরকম, তোমরা এভাবে করে দেখতে পারো, খেতে ভালো লাগবে। এটা দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এইবার কড়াইতে যেই তেল ছিল তার মধ্যে আর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে দিচ্ছি জিরে এবং একটা তেজপাতা। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, ফোড়নের থেকে গন্ধ বেরোতে আরম্ভ করবে, তখন আমি যেই মোচাটা মেখে রেখেছিলাম সেটা পুরোটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তবে খুব সাবধানে দিতে হবে যেন না ছেটে। এইবার মোচাটা যখন পুরো আমার তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে বা ভাজতে হবে। যখন দেখবে পুরো তেলটা টেনে নিয়েছে কষাতে কষাতে, তখন বুঝতে পারবে মোচাটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়া আছে দেখে চিনিটা তোমরা বুঝে দেবে, পছন্দ না করলে স্কিপ করে যেতে পারো। পুরো মোচাটা ভালোভাবে কষাতে কষাতে দেখো আমার বোঝাই যাচ্ছে যে রান্না কিন্তু হয়ে গেছে। এইবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর অল্প পরিমাণে ঘিও এর উপরে ছড়িয়ে দেব। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে এটাকে আরও খুব ভালো করে একটু নাড়াতে হবে, যাতে ঘি গরম মশলাটা পুরো মোচার সাথে ভালো করে মিশে যায়। তারপরেই আমার রেডি হয়ে যাবে আজকের চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তাহলে বন্ধুরা, আজকে আমার এই মোচার ঘন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। টাটা।